ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেমন মনুষ্যরূপে লীলা করেছেন, তেমনি এই কলিযুগে ভগবান জগন্নাথ দেব মনুষ্যের ন্যায় কিন্তু লীলা করেন। সেই কারণেই তো সাধারণ মানুষের মতো তারও গরম লাগে, তিনিও স্নান করেন, তিনিও অসুস্থ হন, জ্বর লীলা হয়, তিনিও ঔষধি গ্রহণ করেন, তিনি প্রত্যহ খাবার খান। সারাদিন অত খাবার খাওয়ার জন্য যাতে তার পেট না খারাপ হয় সেই জন্য তাকে তেতো পথ্য দেওয়া হয়। তারও বিবাহ হয়, মা লক্ষ্মী দেবীর সাথে মান অভিমান লীলা করেন, আর সর্বোপরি তিনিও জন্ম মৃত্যু লীলা করেন। হ্যাঁ, জগন্নাথ দেব পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। যেমন গীতায় ভগবান বলেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানে, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। কিন্তু আত্মা অবিনাশী। সেরকম ভগবান জগন্নাথও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন, কিন্তু তার আত্মা, যেটিকে ব্রহ্ম পদার্থ বলা হয়, সেটি অবিনাশী। তা আবার নতুন শরীরে প্রতিস্থাপন করা হয়, যে পদ্ধতিকে বলা হয় নবকলেবর। হ্যাঁ, আজ আমি তোমাদের নবকলেবর সম্পর্কে বলবো। জগন্নাথপুর শ্রীমন্দিরে প্রত্যহ এমন অনেক ঘটনা ঘটে যা অলৌকিক বা দৈব, স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়ম দ্বারা যা ব্যাখ্যা করা যায় না, ঐশ্বরিক শক্তির দ্বারা সম্পন্ন হয়। নবকলেবর সেই রকমই একটি অলৌকিক বা দৈব ঘটনা, যা এখনও কলিযুগে ঘটিত হয়। যে বছর আষাঢ় মাস অধিক মাস হয়, সেই বছরেই নবকলেবর সম্পন্ন হয়। মানে পুরী ধামে শ্রীমন্দিরের 4 বিগ্রহ জগন্নাথদেব, বলভদ্রদেব, সুভদ্রা মা আর সুদর্শন পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এই প্রসঙ্গে অধিক মাস বা মল মাস কি একটু সংক্ষেপে বলে দিই। আমাদের সনাতন ধর্মে 2 ধরনের পঞ্জিকা থাকে, সৌরপঞ্জিকা আর চন্দ্রপঞ্জিকা। সৌরপঞ্জিকায় বছরে 365 দিন আর চন্দ্রপঞ্জিকায় বছরে 354 দিন। তো 2 পঞ্জিকার মধ্যে বছরে 11 দিনের পার্থক্য থাকে, যেটা 2 বছরে 22 দিন হয়, আর 2 বছর 8 মাসে প্রায় হয় 30 দিন, যা একটি মাস। তো এই 2 পঞ্জিকার সমন্বয় রাখতে গিয়ে প্রত্যেক 2 বছর 8 মাস পর বছরে একটি অতিরিক্ত মাস যুক্ত হয়। ওই যে 30 দিন যুক্ত হয়, মানে বছরে একটি অতিরিক্ত মাস যুক্ত হয়, যেটিকে বলে অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস। ভগবান এই মাসটিকে নিজের নামে নামকরণ করেছেন, তাই এটিকে পুরুষোত্তম মাস বলা হয়। তো যে বছর এই অধিক মাস আষাঢ় মাস হয়, মানে জোড়া আষাঢ় মাস থাকে, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয়, যেটা প্রত্যেক 12 বা 19 বছর অন্তর হয়। শেষ নবকলেবর হয়েছিল 2015-তে, কারণ 2015-তে আষাঢ় মাস অধিক মাস ছিল, মানে জোড়া আষাঢ় ছিল। তো এই নবকলেবরের যে পদ্ধতি, সেটা অবশ্যই অনেকটা সময় সাপেক্ষ, কারণ নতুন করে শ্রীমন্দিরের ত্রিমূর্তি জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মা আর সুদর্শন দেবের নতুন শরীর তৈরি করা তো অত সহজ ব্যাপার না। আর পুরোটাই সম্পন্ন হয় জগন্নাথ দেবের ইচ্ছায়, দৈব পদ্ধতিতে। তো স্নান পূর্ণিমার 65 দিন আগে থেকে নবকলেবরের বিধি শুরু হয়, মানে রামনবমীর পরদিন থেকে। জগন্নাথ দেবকে বলা হয় দারু ব্রহ্ম, যেখানে দারু শব্দের সংস্কৃত অর্থ হলো কাঠ। আমরা সকলেই জানি পুরী ধামের শ্রীমন্দিরে জগন্নাথ দেব, বলদেব, মা সুভদ্রার বিগ্রহ নিম কাঠের তৈরি। যখন প্রথম রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে নীলমাধবকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করেছিলেন, তখন পুরী সমুদ্রে নিম কাঠ ভেসে এসেছিল, আর সেই নিম কাঠ থেকেই নীলমাধবের আদেশেই জগন্নাথ বিগ্রহ তৈরি হয়েছিল। তো সেই আদেশ আর প্রথা মেনেই এখনো নবকলেবরের সময় জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মা, সুদর্শন দেবের বিগ্রহ নিমকাঠ থেকেই তৈরি হয়। কিন্তু সেই নিমকাঠ হয় অত্যন্ত বিশেষ। যে কোনো সাধারণ নিমকাঠ থেকে যে বিগ্রহ তৈরি হয়ে যায় তা কিন্তু না, পরব্রহ্মের শরীর তৈরি বলে কথা। অনেক বিশেষত্বের বৈশিষ্ট্য থাকে সেই নিম গাছের। সেগুলি কি? প্রথমত, এটি হয় নিম গাছ, কিন্তু তা থেকে সুন্দর চন্দনের গন্ধ বের হয়। এই নিম গাছগুলিতে কোনো পাখির বাসা থাকবে না, এগুলি উচ্চতায় হবে দীর্ঘ। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বা বজ্রপাতে সেই গাছের কখনো কোনো ক্ষতি হবে না। মানে গাছটি একদম সুন্দর, সোজা, নিখুঁত হতে হবে। গাছটির পাশে একটি পিঁপড়ের ঢিপি থাকতে হবে, যেটিকে সংস্কৃতে বলে বাল্মিক। আর বাল্মিকের মধ্যে অবশ্যই কোনো বিষধর সাপের বাস হতে হবে। অনেক সময় যখন নবকলেবরের সময় সেই গাছ কাটা হয়, সেই সাপ বেরিয়ে আসে। আর বেরিয়ে না এলেও যে জগন্নাথ দেবের সেবকরা ওখানে থাকেন, তারা দেখে বা গন্ধে বুঝতে পারেন সেখানে কোনো বিষধর সাপ আছে কিনা। মূলত বলা হয় ওই সাপটি ওই নিম গাছটিকে পাহারা দেয়, যেটা অনন্ত শেষের প্রতীক।
গাছটি হতে হবে কোনো কুয়ো বা কোনো শিব মন্দির বা কোনো শ্মশান ঘাট অথবা কোনো দেবী মা মানে চণ্ডীমার মন্দিরের পাশে। এই গাছটির পাশ দিয়ে কোনো নদী বয়ে যেতে হবে, আর না হলে কোনো দিঘি বা বড় স্বচ্ছ জলাশয় থাকতে হবে। গাছটি কোনো চৌরাস্তার পাশে মানে চারদিকে চারটি রাস্তা চলে গেছে, সেরকম কোনো রাস্তার মোড়ে বা পাশে সেই গাছটিকে থাকতে হবে, অথবা 3 দিকে পাহাড় বেষ্টিত হতে হবে। এই গাছটির আশেপাশে যদি কোনো গ্রাম বা বসতি থাকে, সেখানে কখনো মহামারী মানে খরা বন্যা সেরকম কিছু হয়নি, আর সেই ধরনের গাছ নিতে হবে। আর এই গাছটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছটির নিচে এলেই মন থেকে এক আনন্দের উদ্রেক হবে। তো এই বৈশিষ্ট্যগুলি কমন বৈশিষ্ট্য, মানে 4 বিগ্রহের জন্যই, 4 বিগ্রহের নিম গাছের জন্যই, মানে জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মা, সুদর্শন দেবের নবকলেবরের জন্য যে নিম গাছ থেকে তৈরি হবে নবকলেবর, তাদের প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্য এই সত্যগুলো থাকতেই হবে। এবার 4 বিগ্রহের প্রত্যেকের নিম গাছের জন্য কিন্তু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেগুলো বলি। প্রথমত জগন্নাথ দেবের দারু মানে নিম গাছটি কালো বা কালচে রঙের হতে হবে। সেই গাছটির প্রধান 4টি শাখা থাকতে হবে, আর গাছটির মধ্যে শঙ্খচক্রের ছাপ থাকতে হবে, অথবা জগন্নাথ দেবের রূপের কোনো ছাপ থাকতে হবে, মানে বড় বড় গোল গোল চোখ বা অন্য কোনো অঙ্গের ছাপ থাকতে হবে। বলভদ্রদেবের যে দারুটি সেটি সাদা বর্ণের হতে হবে, আর 7টি প্রধান শাখা থাকতে হবে, আর তার মধ্যে বলভদ্রদেবের যে আয়ুধ হাল বা মুষলের ছাপ থাকতে হবে। সুভদ্রা মায়ের দারুটি হালকা হলুদাভ হতে হবে, আর 5টি প্রধান শাখা থাকতে হবে, আর তার মধ্যে 5টি পাবড়ি বিশিষ্ট পদ্মের ছাপ থাকতে হবে। আর সুদর্শন দেবের যে দারু তা লালচে বর্ণের হতে হবে, তাতে 3টি প্রধান শাখা থাকতে হবে, আর তাতে চক্রের ছাপ থাকতে হবে। তো এতগুলি বৈশিষ্ট্য যদি থাকে, তবেই সেই নিম গাছগুলি জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা মা, সুদর্শন দেবের নবকলেবরের জন্য নির্বাচন করা হয়। আর এই বৈশিষ্ট্য সম্পন্ন দারু বা নিম গাছগুলি কিন্তু পাওয়াও যায়। কিন্তু এই গাছগুলি পাওয়া যায় কিভাবে? এগুলি পাওয়া যাওয়া তো অত সহজ নয়, মানুষ জানবে কিভাবে কোথায় আছে? তো এই গাছগুলি খুঁজে পেতে বাটমঙ্গলা দেবী সাহায্য করেন, যেটিও ভীষণ অলৌকিক আর দৈব এক পদ্ধতি। সেটি কিভাবে হয় সেটি তোমাদের পরের ভিডিওতে বলবো। তো তোমরা যারা শুনবে, জানিও তোমাদের এই পর্যন্ত কেমন লাগলো নবকলেবরের কথা। যদিও আমি আগে 2বার বলেছিলাম, আরও একবার বলতে মন গেল। তো সকলে খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।